গম গণপতে নমঃ, হিম ডিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। হরি ওম। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পডকাস্ট শুরু করব। আমরা আমাদের সনাতনী শাস্ত্রের উপরে আলোচনা করব এবং কেন শাস্ত্র আপনারা পড়বেন, জানবেন, সেটা আমাদের সাথে জুড়ে থাকলে আপনারা জানতে পারবেন। বিভিন্ন তথ্য সম্পর্কে যদি আপনাদের মনে হয় যে আপনারা জানতে চান বা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে চান, অবশ্যই আমাদেরকে পাঠাবেন। আজকে আমাদের কাছে যিনি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে, তিনি হচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশ্লেষক। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে অনুষ্কা রয়। তিনি আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি হিসাবে। আপনাদেরকে তার সাথে আমরা পরিচয় করিয়ে দিই, চলুন। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের পরিবারে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আমরা হামেশাই শুনে থাকি যে কর্ম আগে না ধর্ম আগে। কর্ম আর ধর্মর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এরা কি একে অপরের পরিপূরক, না একজনের থেকে আরেকজন আগে বা মহান, গুরুত্বপূর্ণ? এই সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন তো খুব ভালো হয়। প্রথমে ধর্ম কি? ধর্ম কোনো রিলিজিয়ন না, ইংলিশের শব্দ রিলিজিয়ন। অনেক মানুষের মিসকনসেপশন আছে কি রিলিজিয়ন মানে ধর্ম, কিন্তু আদতে ধর্ম মানে রিলিজিয়ন না। ধর্ম মানে ডিউটিস বা কর্তব্য। একটা মানুষের কি কর্তব্য, তার সমাজের প্রতি কী কর্তব্য, তার নিজের প্রতি কী কর্তব্য এবং তার পরিবারের প্রতি কী কর্তব্য, সেটাকে ধর্ম বলা হয়। এবার ধর্ম এবং কর্ম এমন একটা কনসেপ্ট যেটা কোইনসাইডস করে, মানে একসাথে এটা একে অপরের পরিপূরক। যেটা এক কর্ম ছাড়া ধর্ম হবে না, ধর্ম ছাড়া কর্ম হবে না। কর্তব্য যখন আমরা বলি তখন অটোমেটিক্যালি কর্ম যেটা সেটা চলে আসে। কর্ম কি? কর্ম হলো সেই কাজগুলো, যেই কাজগুলো আমাদের ধর্মকে পূরণ করার জন্য, আমাদের নিজের যে ধর্ম অর্থাৎ কর্তব্য যেগুলো আমাদের, সেগুলো পূর্ণর জন্য যেই কাজ করা হয় একটা মানুষের দ্বারা, সেটাকেই কর্ম বলা হয়। এবার কর্ম এবং ধর্মের মধ্যে কোনো এর জন্য এটার কোনো পার্থক্য সেরকম বিশিষ্ট নেই, কারণ এরা দুজনের পরিপূরক। এতে দুজনকে ছাড়াই দুজন টিকতে পারবে না। ধর্ম তখনই সার্থক হবে যখন আমরা কর্ম করব। কেউ যদি ভাবে যে কর্ম না করব, কোনো অ্যাকশন নেব না, শুধু আমি ভাববো যে ভগবান আমাকে এটা করে দেবে এবং আমি সত্যি ভাবছি, আমি খুব ভালো ভাবছি সমাজের জন্যে এবং আমার পরিবারের জন্য, আমার নিজের জন্যে, তাহলে আমি ভগবানকে লাভ করব বা একটা ভালো জীবন যাপন করতে পারবো। এটা ভুল, কারণ কর্ম ছাড়া হবে না। এবং কর্ম এটারও বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন কর্ম আছে, কিন্তু কোন কর্ম আপনাকে আপনার ধর্মকে সার্থক করার জন্য কোন কর্ম দরকার, এটা একটা মানুষকে ভগবান স্বচ্ছন্দ বোধটা দিয়েছে, ফ্রি উইল দিয়েছে। কোন কর্ম করলে তুমি তোমার নির্দিষ্ট ধর্ম পালন করতে পারবে, এটা ভগবান দেওয়া। এই যে আপনি বললেন যে ধর্ম আর কর্ম একে অপরের পরিপূরক, একটা পয়সার এপিট আর ওপিট, কেউ কাউকে ছেড়ে চলতে পারবে না, কেননা আষ্টে পৃষ্ঠে দুজনেই কিন্তু আবদ্ধ কর্তব্য দ্বারা। পুরা যুগে এই যে বিভিন্ন কর্মের কথা বলি, এই কর্ম অনুযায়ী কি যে বর্ণাশ্রমের ব্যাপার এখন খুব ভাইটাল একটা ব্যাপার। দেখবেন নানা বর্ণর তো এখন কোনো ব্যাপার নেই, কিন্তু এই বর্ণগুলো কিভাবে এসেছে বা পুরাকালে কিভাবে বর্ণগুলোর বিভাজন ছিল, এগুলো কি কর্মের দ্বারা ছিল না ধর্মের দ্বারা ছিল? এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। এই উত্তরটি দেওয়ার আগে আমি একটি শ্লোক দ্বারা এটা বর্ণনা করব। এই উত্তরটি, ব্রাহ্মণঃ ক্ষত্রিয়
भीषम शूद्रण च प्राणतप कर्माणि प्रभिभक्तानि शवभाव प्रभाभै গুণঃ। এটার মানে এটাই যে শ্রীকৃষ্ণ বলছেন এটা অর্জুনকে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি জাত আমরা বলি, ক্যাস্ট বলি, এই যে চারটি ক্যাস্ট আছে বা জাত আছে, এই চারটি কিন্তু ডিস্ট্রিবিউটেড, মানে এই চারটি কিন্তু তাদের যেই কোয়ালিটিস, তাদের যেই স্বভাব, এই স্বভাবের অনুযায়ী কিন্তু এই চারটি যেই ক্যাস্ট, সেটা এই যে চারটি বর্ণ এটা বিভাজন হয়েছে তাদের গুণ অনুযায়ী। কি গুণ? কর্মের গুণের অনুযায়ী, এবং তাদের জন্মগুণের অনুযায়ী না। অর্থাৎ কেউ কেউ বলে যে ব্রাহ্মণ কুলে জন্মেছি, তো আমি ব্রাহ্মণ, কারণ অনেকজনের মানসিকতা আছে। এবং আমরা এটা পরবর্তীকালে, মানে আগে যখন ব্রিটিশরা এসেছিল তখন আমাদের মনে গেঁথে দিয়েছিল যে দেখো তোমাদের তো এরকমই, মানে ওরা বলেই দিয়েছিল, ওরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে, আমাদের যে এডুকেশন সিস্টেম এমনভাবেই বানিয়েছিল যাতে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের গুণ না, আমাদের কর্মের গুণের না, বরঞ্চ আমাদের যে জন্ম থেকে আমরা যেই কুলে জন্মেছি সেই কুলেই আমরা মৃত্যু পর্যন্ত আমরা সেটাই থাকবো, সেই বর্ণই থাকবো। এরকম একটা মানসিকতা আমাদের মনে বানিয়ে দিয়েছিলেন ব্রিটিশাররা, এবং সেটা নিয়ে আমরা এখনও চলছি। সেটা ভুল। আসলে গীতাতে এটা লেখা আছে যে আমরা আমাদের কর্ম অনুযায়ী আমাদের বর্ণ পাই। কেউ যদি ব্রাহ্মণের মতন কর্ম করে সে তাহলে ব্রাহ্মণ হবে, কেউ যদি শূদ্রর মতন কর্ম করে সে শূদ্র হবে। এখন দেখতে হবে আপনি কি কর্ম করছেন। যদি আপনি শূদ্রর মতন করেন তাহলে শূদ্র হবেন, এবং আপনি যদি ক্ষত্রিয় মতন করেন তাহলে ক্ষত্রিয় হবেন। একটা সোলজার, এখনকার যুগে সোলজার বা সৈন্য, সৈন্য, ভারতীয় সৈন্য আছে বা বিভিন্ন দেশের যে সৈন্য, তারা কি কাজ করছেন? তারা দেশকে রক্ষা করছেন, অর্থাৎ তারা যুদ্ধ করছেন। এবং এই যুদ্ধ করছে আগেকার যুগে কারা করতো? ক্ষত্রিয়রা করতো। অথবা তারা এখনকার যুগের ক্ষত্রিয়। এবং আগেকার, এটাই তো ব্যাপার, আগেকার এখনকার এরকম কিছু না, যে যেরকম কর্ম করবে সে সেরকমই বর্ণ পাবে। এই প্রসঙ্গে একটা ওই আমাদের পুরাতন একটি কাহিনী আছে, সেটা হচ্ছে পরশুরামের। যখন কার্তবীর্য বলে একজন রাজা ছিল, তিনি খুব শক্তিশালী ছিল, তার 1,000 বাহু ছিল, এবং তিনি মনে করতেন সে একমাত্র শক্তিশালী এই জগতে, আর কেউ নেই। তখন একদিন তাকে সবাই ভয় পেত, তো তার জন্য তো তার এরকম অভিমান হয়েছিল। তো সে সমুদ্রের ধারে গিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ তার কি মনে হলো, সে সহস্র বাণ সমুদ্রের ওপরে ছেড়ে দিল। এই দেখে সমুদ্রদেব প্রকট হলেন এবং করজোড়ে প্রার্থনা করলেন তাকে, কার্তবীর্য অর্জুনকে, যে আপনি কেন সহস্র বাণ আমার জলে, মানে সমুদ্রে কেন ছাড়ছেন? আপনার জন্য অনেক জীবজন্তু, সমুদ্রের জীবজন্তু মারা যাচ্ছে। কৃপা করে আপনি আপনার সহস্র বাণ যেটা আছে সেগুলো নিয়ে নিন এবং করুন না এরকম কাজ। তখন কার্তবীর্য অর্জুন বলছেন যে তুমি তাহলে সমুদ্র বলো আমাকে, এই বিষয়ে বলো যে আমার থেকে কে বীর আছে, আমার থেকে শক্তিশালী কে আছে এই জগতে। যদি তুমি বলো তাহলে তোমাকে ছাড়বো। তখন সমুদ্রদেব বললেন যে আপনি পরশুরামের কাছে যান, পরশুরামের ছেলে কিন্তু আপনার থেকেও বীর। এটা শুনে কার্তবীর্য অর্জুন তো একদম মানে পাগল হয়ে গেলেন, মানে উনি ভাবলেন যে আমার থেকেও কেউ শক্তিশালী হতে পারে। আর জমদাগ্নির পুত্র ছিল পরশুরাম, তো ঋষি জমদাগ্নির আশ্রমে যেতে বলেছিলেন সমুদ্রদেব। যখন কার্তবীর্য অর্জুন জমদাগ্নির ঋষির আশ্রমে গেছিলেন,
ওখানে গিয়ে ওনাকে এবং অন্যান্য ঋষিদের অসম্মান করেছিলেন ওনার পরিবারের সাথে, মানে কার্তবীর্য অর্জুনের পরিবার আরও বন্ধু বান্ধব নিয়ে গেছিলেন এবং তাদের অপমান করেছিলেন, ঋষিগণদের অপমান করেছিলেন। এই অপমান এতই বাজেভাবে করেছিলেন যে পরশুরাম এই অপমান সহ্য করতে পারছিল না। এবং পরশুরাম, আমরা জানি যে পরশুরাম কিন্তু শ্রী বিষ্ণুর অবতার, তিনি অধর্ম সহ্য করতে পারে না। আর ঋষিগণের অসম্মান করা অধর্ম, একটা ক্ষত্রিয়র জন্য অধর্ম। অর্থাৎ আপনি যিনি ব্রাহ্মণ কারা, ঋষি কারা, যারা আমাদের জ্ঞান দেয়, এবং তাদেরকে আমরা যদি অপমান করি তাহলে কোন ধর্মে আমরা কী করে টিকতে পারি? এটা তো মানে অসহনীয়। তো অধর্ম করছিল। তো এই অধর্ম যাতে আর না হয় তার জন্য পরশুরাম কার্তবীর্য অর্জুনকে বধ করেছিলেন। অনেক তিনি তো অনেক শক্তিশালী ছিলেনই কার্তবীর্য অর্জুনের থেকে, তো একবারে কার্তবীর্য অর্জুনকে অন্ত করে দিয়েছিলেন। তারপরে সেই দেখে রাজা অন্যান্য ক্ষত্রিয়গণ বন্ধু বান্ধব যারা ছিলেন কার্তবীর্য অর্জুনের, তারা তো অস্ত্র নিয়ে একদম রেডি ছিল যে এবার আমরা পরশুরামকে বধ করব। কিন্তু পরশুরাম সবাইকে এক নাগারে মেরে দিয়েছিলেন। এবং এই যে এটা হওয়ার পর ক্ষত্রিয়গণ 21 বার, আমরা জানি 21 বার এই ক্ষত্রিয়গণকে সমাপ্ত করেছিলেন পরশুরাম। এই যে 21 বার সমাপ্ত করেছিলেন, এত ভয়ঙ্করভাবে সমাপ্ত করেছিলেন, ক্ষত্রিয়দের মনে একটা ভয় হয়ে গেছিল। তারা ব্রাহ্মণদের সেবা তো দূর, তাদের সম্মুখেও যেত না, এই ভয়ে যে যদি আমরা কিছু ভুল করে দিই আর পরশুরামের কাছে যদি এই খবর চলে যায়, যদি আমাদের মৃত্যু দণ্ড দিয়ে দেয় পরশুরাম, তাহলে আমরা কি করব? এই ভয়ে তারা তাদের একটা ক্ষত্রিয় শুধু যুদ্ধ করা বা রাজকার্য এগুলোই শুধু একটা ক্ষত্রিয়র ধর্ম না। ধর্ম হচ্ছে ক্ষত্রিয় আরও অনেক ধর্ম, যেমন ব্রাহ্মণ সেবা করা একটা ধর্ম। এখান থেকে এই ক্ষত্রিয়রা দুর্বলকে রক্ষা করাও তো ক্ষত্রিয়েরই কাজ। হ্যাঁ, যুদ্ধ করে দুর্বলকে, যখনই অধর্ম হবে তখনই তো যুদ্ধ করবে অধর্মের সাথে ক্ষত্রিয়রা, এবং ধর্মকে বাঁচাবে, অর্থাৎ দুর্বলকে বাঁচাবে। সেই সময় এবার এই যে এরা এত ভয় পেয়ে গেছিল, ব্রাহ্মণ সেবা করা ছেড়ে দিয়েছিল, এই যে ধর্ম ত্যাগ করেছিল, তাদের ধর্ম, এবং বাইরেই বেরোচ্ছিল না তারা, দুর্বল তো দূর, সবলকেও বাঁচাচ্ছিল না, এরা বেরোতেই ভয় পাচ্ছিল। এই ভয়ের জন্য এরা শূদ্র হয়ে গেছিল, এটা মহাভারতে আছে লেখা, তারা শূদ্র হয়ে গেছিল। তাহলে কি করে শূদ্র হলো? তারা তো ক্ষত্রিয় কুলে জন্মেছিল, শূদ্র কি করে হলো? এখান থেকে এই জিনিসটাই আমাদের বোঝার দরকার আছে যে তারা শূদ্র হয়ে গেছিল এর জন্যে, কারণ তারা ধর্ম ত্যাগ করেছিল, তাদের ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করেছিল, তাই তারা শূদ্র হয়ে গেছিল। শূদ্র যারা সেবা করে, যারা তিনটে বর্ণের সেবা করে, হ্যাঁ, তিনটে বর্ণের সেবা করে, এবং যারা সেই রকম কার্য, মানে একটা ক্ষত্রিয় যেমন ধর্ম আছে সবলকে রক্ষা করা, ব্রাহ্মণদের সেবা করা, এইগুলো তো শূদ্র করে না, শূদ্র সেবা করে, কিন্তু ইন জেনারেল তো করে না, যার জন্য এরা শূদ্র হয়ে গেছিল, কারণ এরা ভীতু। আর দেখবেন নিজের ধর্ম পরিত্যাগ করে শূদ্র হয়ে গেল, তার মানে বর্ণ এক বর্ণ থেকে আর একটা বর্ণের তারা রূপান্তর হলো। এবং এটাও আমাদের ভাবা উচিত যে মানে এখনকার সময়ে কারা শূদ্র, তারা শূদ্র যারা নিজের কাজ কর্ম করে না। কর্ম অর্থাৎ বিভিন্ন রকম, এখন তো আমরা ক্ষত্রিয় অনেকজন কম, আগেকার যুগে অনেক ক্ষত্রিয় ছিল, এখনকার যুগে অনেক যারা সোলজার তারা ক্ষত্রিয় হয়, বা যারা দুর্বলের কে রক্ষা করে তারা ক্ষত্রিয় হয়। কিন্তু এখন যদি আমরা শূদ্রর ব্যাপারে দেখি, শূদ্রটা হচ্ছে তারা, আগেকার যুগে তারা ছিল যারা সেবা টেবা করতো, কিন্তু এখনকার যুগে শূদ্র তারা যারা নিজের কর্ম করে না। কর্ম অর্থাৎ এখনকার অনেক অফিসে যাওয়া, লেজিনেস, লেথার্জি যেটাকে আমরা বলি, সেটাকে প্রতীক হলো শূদ্র। এবং যত নেগেটিভিটি আছে সেগুলোকে শূদ্র বলছে। কিন্তু এটা মানে এটাই না যে শূদ্ররা মানুষ না, অবভিয়াসলি তারা মানুষ, কিন্তু তারা ভুলে গেছে তাদের ধর্ম, তাদের কর্ম, তাই তারা শূদ্র রূপে বলছে। আমাদের ধর্মে কাউকে নিচু করা কখনোই বলেনি, এবং শ্রীরাম মানে সাবরির কাছে গিয়ে বের খেয়েছিল, এটা তিনি তো দেখতে গেলে শূদ্রই ছিলেন,
শূদ্রের ঘরেই জন্মেছিলেন, দলিত ঘরে জন্মেছিলেন, কিন্তু তার মানে তো এটা না যে শ্রীরাম যায়নি, আমাদের ধর্মে কাউকে নিচু করা হয়নি। কিন্তু হ্যাঁ, কর্ম ভুলে গেলে, ধর্ম ভুলে গেলে তখন তার জন্যে তাকে শূদ্র বা ইত্যাদি তাকে কর্মফল ভোগ করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এটাই বলতে পারি, বা আমাদের শাস্ত্রে এরকমই লেখা আছে যে যে যার ধর্ম সেটাই কিন্তু মেনে চলবে এবং সেই অনুযায়ী কর্ম করবে। হ্যাঁ, তাহলেই কিন্তু সমাজটা সুন্দর থাকবে এবং সমাজের মধ্যে কোনো বৈরিতা থাকবে না, কোনো হিংসা, কোনো কষ্ট এগুলো থাকবে না, তাই তো? হ্যাঁ। আপনি এই যে বারবার ধর্মের কথা আসছে, তাহলে ধর্মটা কি, মানে ধর্ম বলতে কি বোঝাচ্ছেন? ধর্ম বলতে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছিলেন এই প্রসঙ্গেই, যুধিষ্ঠিরেরও একই প্রশ্ন ছিল। পিতামহ ভীষ্ম বলছেন, অক্রোধ, সত্য ভাষণ, অর্থ ভাগ করে ভোগ করা, ক্ষমা, নিজ স্থির গর্ভে সন্তান উৎপাদন, সচ্য, অদ্রোহ, সারল্য এবং পালনীয় ব্যক্তিদের পালন পোষণ করা। এই 9টি ধর্ম সকল বর্ণের কাছে সমানভাবে পালনীয়, অর্থাৎ সরলতা, সত্য ভাষণ, এই যে ইত্যাদি, এই 9টি ধর্ম যেটা পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, এটা কিন্তু 4টে বর্ণ আছে, 4টে বর্ণ জন্যেই কিন্তু এটা ইন জেনারেল, মানে এটা 4টে বর্ণকেই পালন করতে হবে, মানে সবার জন্যই এইগুলো মানতে হবে, তাই তো? একটা নিজের বর্ণটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা 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 একটা লাইফের বেসিক নেসেসিটি। আপনি ভাবুন, আপনি কাউকে দুর্বল যারা, তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে পালন পোষণ করা, মানে যেইটুকুনি আমি করতে পারবো সেইটুকুনি করব, কিন্তু করব। এখানে পালন পোষণ বলতে তো নিজের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবার কথাই বলা হয়েছে, তাই না? শুধু দেখুন, পালন পোষণ নিজের পরিবারকে তো একটা মানুষ করেই, কিন্তু পরিবার ছাড়া যদি আমি ভাবি আমার পুরো দুনিয়া আমার পরিবার, সেটাও তো হতে পারে। এই জিনিসটাই অনেক মানুষ মনে করে যে পালন পোষণ করা শুধু পরিবারকেই পালন পোষণ করতে হয়, না, পালন পোষণ মানে কিন্তু পুরো দুনিয়া, পুরো বিশ্ব আমার পরিবার। বিশ্ব যদি আমরা পরিবার মনে করি, তাহলেই গিয়ে আমরা একটা মানে ধর্ম আমাদের পালন করতে পারবো। আর এই পালন পোষণ মানে যে আমাদের সবাইকে সবার খাবার দাবার দেখতে হবে বা সবাই কি ঠিকঠাক আছে কিনা, এরকম না। যতটুকুনি যদি কেউ সাহায্য করতে আসে, মানে সাহায্য চায় আমাদের থেকে, তাকে সাহায্য করা। এবং পিতামহ ভীষ্ম এটাও বলেছে, পালনীয় ব্যক্তিদের মানে যাকে মনে হবে যে না, একে সাহায্য করা উচিত। এরকম না যে এই মনোভাব নিয়ে সাহায্য করা উচিত না যে আমি কিছু পাবো, এই মনোভাব নিয়ে সাহায্য করা উচিত বা পালন করা উচিত সেই নিয়মে, মানে এই মনোভাবে যে একে যদি আমি সাহায্য করি, এর জীবন সুখী হবে। এখনকার যুগে অনেক ছল চাতুরি হয়, মানে দেখে বোঝা যায় না কাকে সাহায্য করা উচিত এবং সাহায্য করা উচিত না। এই বিষয়টা একটুখানি দেখে নিতে হয়। এর জন্যই পালনীয় ব্যক্তিদেরই পালন করা উচিত, মানে যোগ্য ব্যক্তিদের। যোগ্য। আর ওই যে কোন বর্ণ আমরা কি করে জানবো যে ব্রাহ্মণদের কি করণীয়, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থাৎ এরা কি কাজ করলে একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের 4টি বর্ণ, তাদের বর্ণ যে কর্ম সেগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবে সুচারুভাবে, একটু যদি বলেন। আচ্ছা, ব্রাহ্মণদের ধর্ম, মানে প্রধান ধর্ম হচ্ছে ইন্দ্রিয় দমন করা। ইন্দ্রিয় দমন করা অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা। নিজের যেই ইন্দ্রিয় আছে, যে ইন্দ্রিয় দ্বারা আমরা সব কিছু ভোগ করি, সেই ইন্দ্রিয়কে দমন করা। এখনকার যুগেই কেন বলবো, কারণ মানুষ রিলেট তখনই করবে যখন আমরা আমাদের সিচুয়েশন নিয়ে বুঝবো। এখনকার ব্রাহ্মণ যদি আমি দেখি, ইন্দ্রিয় দমন একটা ব্রাহ্মণ কখন হয়? ব্রাহ্মণ কিন্তু আমাদের ধর্মে সবার থেকে উপরে আছে বর্ণে। কেন?
কেন ওপরে আছে, তারা কি করেছে যে ওপরে আছে? তারা তাদের সিম্পল এবং খুব সরল একটা কাজ আছে, তাদের 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 ইন্দ্রিয় দমন করেছেন। তারা ভোগ বিলাসে লিপ্ত থাকেন না। তাদের কোনো পার্থিব জগতের যেই নিডস বলতে পারেন, বা যা দরকার আমাদের মনে হয় যে খাবার দাবার দরকার, বা যেইটুকুনি মানে খাবার দাবারের দরকারের থেকেও আমরা অনেক সময় পছন্দিদার খাবার খাই, কারণ ভোগ বিলাসিতা এইগুলোকে তারা করে না। তারা এই ভোগ বিলাসিতায় লিপ্ত থাকে না। তারা ব্রাহ্মণ অর্থাৎ এখনকার যুগের ব্রহ্মজ্ঞানী, এবং তারা ইন্দ্রিয় দমন করেছেন। তাদের মধ্যে একটা কন্ট্রোল আছে। তাদের মন তাকে বলতে পারবে না যে এটা খা বা এটা পড়, তাদের মন বলবে না, সে তার মনকে বলবে যে না তুমি এই দিশাতে চলো, এই দিশা এটা করলে এটা ভালো হবে। তাদের মন তাদেরকে বলছে না, তারা তাদের মনকে বলছে, তখনই ইন্দ্রিয় দমন করছে, মানে সংযম সত্য একদম। আর তার সাথে সাথে অধ্যয়ন, শুধু বেদ বা ইত্যাদি না, অধ্যয়ন মানে কিন্তু ব্রহ্ম অধ্যয়ন, অর্থাৎ জগতে যা কিছু আছে তার ব্যাপারে জানা, তার ব্যাপারে বোঝা, এবং তাকে বুঝে তার বিষয়ে আরও গূঢ় রূপে জানা, তাকে ডেপথে গিয়ে জানা, সেটাকে বলছে ব্রহ্মজ্ঞান। এবং ব্রহ্মজ্ঞান অর্জন করাই একটা ব্রাহ্মণের প্রধান কাজ। নামের সাথে মিল আছে, ব্রাহ্মণ, মানে ব্রহ্মজ্ঞানী যিনি, তিনিই হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। এক্স্যাক্টলি, ওখান থেকে এসেছে একটা ব্রাহ্মণের কি। এবং এই যে কাজগুলো এবং তাদের যে সম্পূর্ণ কাজ এবং তাদের যে এই যে জ্ঞান, এই জ্ঞানকে বিতরণ করা, যেই বিশ্ব আছে বিশ্বের কাছে তাদের যে জ্ঞান সেটাকে প্রকট করা এবং বিশ্বের মঙ্গল করাই হচ্ছে তাদের কর্ম। এখনকার রূপে আপনি যদি দেখতে পারেন টিচার, তারা কিন্তু ব্রাহ্মণ। কেন? কারণ তারা জ্ঞান দিচ্ছেন আচার্য রূপে তারা জ্ঞান দিচ্ছেন, যে জ্ঞান দ্বারা তাদের যে শিষ্য, তাদের যে স্টুডেন্ট, তারা জ্ঞানী হচ্ছেন এবং তাদের লাইফে কিছু করতে পারছে, সাকসেস আনছে। এরাই হচ্ছে আগেকার যুগে গুরুরাই তো ছিল, ব্রাহ্মণ গুরু ছিল, তারাই তো আমাদের জ্ঞান দিত আগেকার যুগে। তো তারা তো ছিলেন আমাদের জ্ঞান, তার জন্যই তো তাদেরকে আমরা পুজো করতাম। গুরু আমাদের জন্য কেন মহান? কারণ তিনি আমাদের জ্ঞান দেন, তিনি আমাদের লাইফে কিছু বড় করার উদ্দেশ্যটাকে জাগরণ করেন। সিমিলারলি এই রূপে ব্রাহ্মণ আর আমাদের এই সময় মানে এখনকার যুগের টিচাররা অনেকটা মানে অনেকটাই না বলতে গেলে তারাই এক রকমের ব্রাহ্মণ, বিকজ তারা জ্ঞান দিচ্ছেন। এবার আরও চারিত্রিক গুণও আছে একটা ব্রাহ্মণ, দ্বিজ যাকে বলে, দুবার যার জন্ম হয়। আমি বলবো কোইনসাইড করছে টিচার এবং ব্রাহ্মণ, অল টুগেদার না, কারণ একটা মানুষের চারিত্রিক ভাবটাও দেখতে হয়। এবার ক্ষত্রিয়দের সম্পর্কে কিছু বলুন। ক্ষত্রিয়দের ধর্ম কি? ক্ষত্রিয়রা দান করা উচিত, ভীষ্ম বলছেন। ক্ষত্রিয়দের দান করা উচিত, কিন্তু ভিক্ষা করা উচিত নয়। যজ্ঞ করা উচিত, কিন্তু করানো উচিত নয়। বেদ প্রভৃতি অধ্যয়ন করা উচিত, কিন্তু অধ্যাপনা করবেন না। প্রজা পালন করবে, দুষ্কৃতীদের মারতে সিদ্ধ হস্ত হবে না, অর্থাৎ তাদেরকে মারতে দ্বিধাবোধ করবে না। রণক্ষেত্রে পরাক্রম দেখাবে। রাজা শাস্ত্রজ্ঞ ও বড় বড় যজ্ঞ করবে, যুদ্ধে বিজয়প্রাপ্ত হয় যদি তিনি তার যজ্ঞ করে এবং শাস্ত্রজ্ঞ বিষয়ে জানে, এবং সেই রাজাই পুণ্যলোক প্রাপ্ত হয়। দান, সাধেয়, যজ্ঞ এবং যুদ্ধ তার প্রধান কর্ম এবং ধর্ম। তাদের প্রজাকে নিজ নিজ ধর্মে স্থিত রেখে তাদের দ্বারা সর্বপ্রকার ধর্মকৃত্য করানো উচিত একটা রাজাকে। এবার
এখনকার যুগের রাজা কে, অর্থাৎ ক্ষত্রিয় কারা। দেখুন, সোলজার আছে, যারা সৈন্য আমাদের, তারা ক্ষত্রিয়, কারণ তারা যুদ্ধ করছে, আমাদেরকে রক্ষা করছে, তারা ক্ষত্রিয়। এবং প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, নেতা, এরা ক্ষত্রিয় ধর্ম পালন করে। কেন? কারণ এরা প্রজাকে পালন করে। প্রধানমন্ত্রী কি করে? প্রজাকে পালন করে। আমাদের সবার কোনো যাতে কোনো সমস্যা না হয়, একটা সিটিজেন অফ ইন্ডিয়া যখন আমরা বলি, তখন আমরা আমাদের কিছু নিডস আছে, রাইটস আছে, সেগুলো কোনোদিনও ভায়োলেট না হয়, সেগুলো যাতে কোনোদিনও ভায়োলেশনস না হয়, এক্সপ্লয়টেশন না হয়, সেটার বিষয়ে দেখেন প্রধানমন্ত্রী, এবং একটা স্টেটে দেখেন চিফ মিনিস্টার। তেমনভাবেই নেতারা কি করে? নেতারা দান যজ্ঞ, কারণ পরবর্তীকালে তিনিও তো হতে পারেন, নেতাও তো একটা চিফ মিনিস্টার হতে পারে, এবং বিভিন্ন বিভিন্ন মিনিস্ট্রিতে থাকে, তো চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হতেই পারে। এই বিষয় তিনি ক্ষত্রিয় ধর্মই পালন করেন। এইগুলো হচ্ছে একটা ক্ষত্রিয়র ধর্ম। এরপরে আমাদেরকে এবারে বলুন, যে বললেন যে আমরা তাহলে দেখলাম ব্রাহ্মণদের কি কাজ, ক্ষত্রিয়দের কি কাজ তখন এবং এখন, কেননা সেইভাবে তো আর বর্ণ বিভাজন নেই, এবং টাইটেল দেখেও বোঝা যায় না, তাই না? কিছু কিছু টাইটেল দেখে বোঝা যায়, কিছু কিছু হয় না। তাহলে আমরা যখন কর্মটাকেই আমরা মনে করছি যে শ্রেষ্ঠ, এবং কর্মের মাধ্যমেই আমরা ধর্মকে রক্ষা করতে চাইছি, সেই কর্ম যেগুলো আমাদের ধর্ম রক্ষার্থে সাহায্য করে। আমরা ব্রাহ্মণের সম্পর্কে জানলাম, ক্ষত্রিয় সম্পর্কে জানলাম, এবারে বৈশ্য কাদেরকে বলা হচ্ছে এবং তাদের কি করণীয়? বৈশ্য বলার আগে আমি একটা কথা বলবো, যে এই যে টাইটেল, এইখানেই যে টাইটেল যেটা আছে, আমরা দেখে হয়তো এখন বুঝতে পারি যে সে কোন কুলের, যে মানে আমরা বলি না ব্রাহ্মণ কুলে জন্মেছে, অর্থাৎ তার পূর্বপুরুষরা ব্রাহ্মণ ছিল। কিন্তু সেই যে মানুষটা ব্রাহ্মণ কুলে জন্মেছে, সে কতটা ব্রাহ্মণ হতে পারলো, এটাও একটা দেখার বিষয়। মানে ব্রাহ্মণোচিত কর্ম সে কতটা করেছে, সে কি নামেই ব্রাহ্মণ না কর্মেও ব্রাহ্মণ? হ্যাঁ, লোকের কাছে সে হয়তো ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ভগবানের কাছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং নিজের কাছে, তার আত্মার কাছে কি সে সত্যি ব্রাহ্মণ, সেটা দেখতে হয়। আমরা বলতে পারি আমরা এইখান থেকে এই বর্ণের, ওই বর্ণের, কিন্তু আদতে কি আমরা ওই বর্ণের, আমরা ওই বর্ণের মতন কাজ করছি, সেটা দেখতে হয়। বৈশ্য ধর্ম, পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, দান, অধ্যয়ন, যজ্ঞ এবং পবিত্রভাবে ধন সংগ্রহ করা এদের প্রধান কর্তব্য। এই যে দান, অধ্যয়ন, যজ্ঞ, এটা কিন্তু ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিনটি বর্ণই কিন্তু মানে কমন পেলাম আমরা, এই তিনটে বর্ণই কিন্তু এই দান, অধ্যয়ন, যজ্ঞ করতে পারে। কিন্তু বৈশ্যদের জন্য যেটা স্পেশাল, যেটা কি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পবিত্রভাবে ধন সংগ্রহ করা। এই যে যখন আমরা বলি পবিত্রভাবে ধন সংগ্রহ করা, সেটা কিন্তু খুব একটা বড়, এখনকার যুগে একটা বড় মাহাত্ম্য রাখে। কেন? কারণ এখনকার যুগে কিন্তু আপনি যদি দেখেন, ম্যাক্সিমাম বিজনেস, আমি বলবো না সব বিজনেস, অবভিয়াসলি সত্যতা তো আছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কতটা। সব এখন যেই ব্যবসা বাণিজ্য হয়, সেখানে সত্যতার খুব, পবিত্রতার খুব কমতি আছে। তারপরে জল মেশানো ব্যবসা। হ্যাঁ, সোনা মানে আপনি পাবেন না, সোনা রূপী জল পেয়ে যাবেন, কিন্তু সোনা পাবেন না, মানে ভেজাল, সব কিছুতে ভেজাল। এখানে এইটা তো একটা অপকর্ম, এটা তো করা উচিত নয়। এই জন্যই কি এই কথাটা বলা হয়েছে পবিত্রভাবে ধন সম্পদ, মানে হিংসা থাকবে না, সেখানে কোনো ভেজাল থাকবে না, পবিত্রতা থাকবে, অশুদ্ধি থাকবে না। কারণ দেখুন, আপনি সমাজে আমি আপনাকে আগেও বলেছি যে ধর্ম কাকে বলে এবং কর্ম কাকে বলে, যেটা আমাদের সমাজকে ভালো
সমাজকে যাতে ভালো একটা এনভায়রনমেন্ট দেবে এবং একটা ভালো পরিবেশ দেবে, সেইটাই তো ধর্ম এবং কর্ম। তো সেই আমি কর্মই ভুল করছি, ধর্ম তো আমার অটোমেটিক্যালি ভুল হবে, অধর্ম আমি করব। তো যেখানে আমি পবিত্রভাবে না করে অপবিত্রভাবে, যেমন চুরি করাও একটা কর্ম। হ্যাঁ, এবার কিন্তু তা বলে কি আমি এই কর্মটাকে আমি কি কন্টিনিউ করব না, এটা তাহলে তো তো আমি অধর্ম। অধর্ম হয়ে যাবে। এখানে তাহলে তো পবিত্রভাবে আমরা ধন সংগ্রহ করছি না, আমি তো মানে অপবিত্রভাবে ধন সংগ্রহ করছি। যেমন এখন 2 নম্বরই যেই ব্যবসাগুলো আছে, সেই ব্যবসাগুলো তো অধর্ম করে ধন সংগ্রহ করছে। তারা কি বৈশ্য? না, তারা এবং পরবর্তীকালে পিতামহ ভীষ্ম বলছেন, যারা শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে তাদেরকে বিকর্ম বলা হয়। এটা সব ধর্মের জন্য, সব বর্ণের জন্য না, এটা হচ্ছে বৈশ্যদের জন্য। কারণ দেখুন, ক্ষত্রিয়দের জন্য, ক্ষত্রিয় যদি না করে তিনি ডাইরেক্টলি, আমি বলেছিলাম, শূদ্র হয়ে যান। কেন? কারণ তার জেনারেলি তার তো একটা ক্ষত্রিয়র কিছু থাকে না, সে তাকে প্রজা পালন করতে হবে, সে ওই কাজটাও করতে পারছে না। একটা কিন্তু বৈশ্যর ধন সংগ্রহর কাজ থাকে এবং পশুপালনের কাজ থাকে, সেটা তো সে চালিয়েই যাবে। তার বিরোধ মানে যেই ব্রেভারিতে কোনো প্রশ্ন লাগছে না, সে তো যুদ্ধ করছে না, সে তো রণক্ষেত্রে যুদ্ধ করার কোনো মানসিকতা তার নেই, সে তো ধন সংগ্রহ করছে। এবার দেখতে হবে সে কোন রকমের ধন সংগ্রহ করছে, ভালো করছে না বাজে করে করছে, সেটা একটা ব্যাপার। অসৎ পথে, হ্যাঁ, কিন্তু সে মানে বৈশ্যই হবে, কিন্তু তাকে বিকর্ম বৈশ্য বলা হবে। তাহলে আমাদের বা বিভিন্ন দেশের যে বড় বড় উদ্যোগপতি, এরা তো বৈশ্য বলা যেতে পারে। এরা বৈশ্য, এরা বৈশ্য কর্ম অনুযায়ী এরা বৈশ্য। ইন জেনারেল এই এখনকার দুনিয়াতে যারা বিজনেস করবে, যারা ব্যবসা করবে, তারা বৈশ্যই হলো। এরপরে শূদ্র, শূদ্র সম্পর্কে কি বলছে? শূদ্র কাদেরকে, মানে কোন কর্ম করলে শূদ্রের কর্ম কোনগুলো? হ্যাঁ, শূদ্র তো বলবোই, তার আগে আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখনকার যুগে যে যারা রেয়ারি ফার্মের বিজনেস করে তারাও কিন্তু বৈশ্য। কারণ হ্যাঁ, আগেকার যুগে পশুপালন যারা করতে, যে গোপী বলা হয়, মানে আগেকার যে নন্দ বাবা যিনি ছিলেন, ওনার তো অনেক গৌ ছিলেন, তো উনি মানে ওনার অনেক লোকও ছিল যারা গৌ চড়াতেন, তো তারাও কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে বৈশ্য থেকেই আসে। পশুপালন যারা করে তারা বৈশ্য হয়। আমাদের কৃষকরাও আপনি বলতে পারেন, মানে তারা পশু তো পালন করে, অনেকজন করে, তো তারাও বৈশ্য। এবার দেখুন, আগেন পরশুরাম ছিল ক্ষত্রিয়, মানে ব্রাহ্মণ ছিল জন্মগত, এবং জন্মগত না, উনি বেদান্ত সব পড়েছেন, অধ্যয়ন করেছেন, কিন্তু উনি কর্মও ক্ষত্রিয়র মতন করেছিলেন। ক্ষত্রিয়র মতন কি কর্ম করেছিলেন? ক্ষত্রিয়দের বধ করা। কেন বধ করেছিলেন? তাহলে তো হ্যাঁ, এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে তো উনি ধর্মবিচ্যুত হলেন, রক্ষা করার জন্য। ধর্মবিচ্যুত হলেন, হ্যাঁ, সবাইকে রক্ষা করার জন্য, ব্রাহ্মণ কুলকে রক্ষা করার জন্যে, দুর্বলকে রক্ষা করার জন্যে। ব্রাহ্মণরা তো অস্ত্র নিতেন না, কিন্তু উনি একমাত্র ব্রাহ্মণ ছিলেন যিনি অস্ত্র নিয়ে ব্রাহ্মণ কুলকে রক্ষা করেছিলেন। এখানেই ধর্ম আমাদের লিবার্টি দেয়। তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণ, ফাইন, তুমি তোমার ধর্ম পালন করছো, কিন্তু তুমি যদি দেখো কোনো মানুষ অধর্মের গ্রাসে এসেছে, তাকে রক্ষা করা তোমার প্রথম ধর্ম। না কি তোমাকে দেখতে হবে না তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি যদি দেখো যে সে অধর্ম গ্রাস হয়েছে, তাকে রক্ষা করা, তাকে যেভাবে রক্ষা করা তোমার প্রথম কর্ম। তার মানে এটাই যে আমরা যে রাস্তাঘাটে অনেকে চুপ করে থাকে, যা হচ্ছে হোক, দুর্নীতি হোক, বা কেউ মরেও যাচ্ছে, কাউকে প্রোটেস্ট করছে না, বা পিঠ বাঁচিয়ে যাচ্ছে, এগুলো তাহলে করা কখনোই উচিত নয়, একদমই উচিত নয়। সে যে বর্ণেরই থাকুক না কেন, তার অবশ্যই উচিত যে দুর্বলকে রক্ষা করা, অন্যায়ের প্রতিবাদ করা। একদম। এবার আমরা চলে আসি শূদ্র ধর্মের ব্যাপারে। শূদ্রের যেই ধর্ম, সেটা হচ্ছে সেবা করা। এই যে 3টি বর্ণ আছে, এই 3টি বর্ণের সেবা করাই হচ্ছে
শূদ্রের ধর্ম। এবার এখানে অনেকজনের অনেক মতভেদ আছে, মানে তর্ক আছে যে শূদ্র যদি শুধু সেবাই করবে নাকি সারা জীবন। দেখুন, আবারও বলছি, এখনও বলছি, কর্ম এবং ধর্ম, মানে কর্ম, যে বর্ণের যেই কর্মগুলো, বর্ণ আমরা কর্ম অনুযায়ী নির্ধারিত করি। এখনকার যুগে কারা শূদ্র, তখনকার যুগে দেখুন, তখনকার যুগে এত কম্পিটিটিভ ওয়ার্ল্ড ছিল না, এটা বাস্তব। তখনকার যুগে সিচুয়েশন আলাদা ছিল, এখনকার যুগে সিচুয়েশন অনেক আলাদা। এখনকার যুগে আপনার ঘরে যারা কাজ করতে আসে, আপনার ঘরটাকে যারা ক্লিন করে, বা রাস্তায় রাস্তা যারা ক্লিন করে, তারাও হ্যাঁ সুইপার, তারাও শূদ্র। কিন্তু তারা কি মানুষ না? অবভিয়াসলি মানুষ। এবং আবারও বলছি, তাদেরকে আমরা বাজেভাবে দেখছি না, এবং আমাদের ধর্ম অ্যালাউই করে না বাজেভাবে দেখতে কাউকে। শূদ্র যাদের বাড়িতে কাজ করবে, এটা শাস্ত্র, যে এটা শাস্ত্র বলছে যে যাদের বাড়িতে শূদ্র কাজ করবে, যাদের বাড়িতে সেবা করবে, ওনাদের কাজ কিন্তু এই যেমন তেমন কাজ না, ওনাদের কাজ হচ্ছে সেবা করা। এবং সেবা যাদের ঘরে করবে, সেই বাড়ির যেই দ্বিজ বলুন, বা সেই বাড়ির যেই কর্তা হবে বা কর্ত্রী হবে, তাকে কিন্তু শূদ্রর পুরো ভরণ, মানে যে সেই ব্যক্তির যিনি সেবা দিচ্ছেন তাকে, তার পুরো ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতে হবে। অর্থাৎ আমার বাড়িতে যদি কেউ কাজ করতে আসে, তাহলে আমি তার ভরণ পোষণের আমরা তো করি, আমরা টাকা পয়সা দিয়ে, শুধু টাকা পয়সা না, সে যাতে কমফোর্টেবলি একটা লাইফ লিড করতে পারে, শারীরিক এবং মানসিকভাবে সে সুস্থ থাকে, হ্যাঁ সুস্থ থাকে, সেটা দেখতে হবে। সে যেন আমার থেকে কোনোদিনও পীড়িত না হয়, বঞ্চিত না হয়, বা কোনো সমাজের মানে অ্যাকচুয়ালি সেই আমার পরিবারেরই এক অঙ্গ হয়ে গেল। সে আমার সেবা করছে, সে আমাকে তার পুরো ভালোবাসা দিয়ে আমাকে সেবা করছে, তখন তো অবভিয়াসলি আমাকে তার ভরণ পোষণ করতে হবে। আর যদি না করে, তাহলে তার যার বাড়িতে কাজ করছে তার পাপ লাগবে, অর্থাৎ তার ধর্ম বিচ্যুত হবে, ধর্ম নষ্ট হবে, কর্ম করবে না তিনি। এটাই তো দেখুন, তিনটে বর্ণ কখনোই যদি নিজেকে মনে করে শূদ্রর থেকে মহান, তাহলে ভুল। দেখতে গেলে তারা সেবা পাচ্ছে এই শূদ্রর জন্যেই, শূদ্র বর্ণের জন্যে, যারা আমাদের মানে লয়ালিটির সাথে, ঘাম রক্ত বলতে পারেন, একটা ইমোশনের সাথে আমাদের সেবা করছে বলেই আমরা আমাদের অন্যান্য কাজে মগ্ন হতে পারছি। এই কৃষক যদি কৃষিকাজ না করে, আমাদের শস্য না এনে দেয়, তাহলে তো আমরা না খেয়ে মরবো। এবং রাস্তা যদি যারা ক্লিন করছে, যারা সুইপার, তারা যদি সুইপিংই না করে, তাহলে আমরা কি করে বাঁচবো? মানে আমরা রাস্তায় হাঁটতেই পারবো না। আমাদের ঘরে যদি কাজ না করতে আসে, তাহলে আমরা যাদের পক্ষে অসম্ভব, তারা কি করে করবে? অন্য জায়গায় কাজ করবে কি করে? তাঁতি যদি জামা কাপড় না, বস্ত্র না বানায়, তাহলে আমরা পড়তে পারবো না। একদম, এটাই হচ্ছে। কিন্তু আমাদেরও উচিত, অন্য তিন বর্ণের উচিত শূদ্রদের কি করা, রক্ষা করা এবং তাদের দেখাশোনা করা, দেখভাল করা। একদম। এবং আবারও বলছি, একটা শূদ্র যারা এই যে যারা কাজ করছে এরকম, তারাও কিন্তু অন্য বর্ণে যেতে পারে। কি করে? দেখুন, শুধু যে ওপরের বর্ণটাই নিচে যেতে পারে, নিচের বর্ণটা ওপরে যেতে পারে না। একটা বৈশ্য যদি চায়, তিনি ব্রাহ্মণ হতে পারে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, ব্রাহ্মণ হতে পারে কতজন? একটা ব্রাহ্মণ কুলে জন্মানো মানুষও ব্রাহ্মণ হতে পারে না। দ্বিজ মানে দুবার জন্ম নেয়, একবার মায়ের পেট থেকে, আর একবার জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যখন তার পৈতে হয়। হ্যাঁ, অর্থাৎ পৈতে, শুধু পৈতে না, অনেক দেখবেন অনেক ব্রাহ্মণেরই পৈতে আছে। আগেকার যুগে পৈতের একটা আলাদাই মাহাত্ম্য ছিল। এখন তো পৈতে হোক বা যাই হোক, মাছ মানে বলতে নেই, বাট ইত্যাদি অধর্মও তো করছে পৈতে পড়ে। তারা বুঝছেই না তার পৈতের অর্থ কি। অর্থাৎ আমি বলবো জ্ঞান, এখনকার কলিযুগের আমি যদি কথা বলি, তাহলে জ্ঞান হচ্ছে একটা ব্রাহ্মণের লক্ষণ। ব্রহ্মজ্ঞান এবং জ্ঞান, যেটা একটা সমাজের এবং নিজের আত্মাকে উজ্জ্বল, মানে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে, সেই জ্ঞান, যেটাকে আমরা ব্রহ্মজ্ঞান বলি, সেই জ্ঞানই হচ্ছে বাস্তব। তো সেরকম যদি
একটা পরিবার থেকে শূদ্র মানে জন্মান্তর থেকে কাজ করে যাচ্ছে, এরকম সেবা করে যাচ্ছে অন্য বর্ণের, এরকম যদি একটা কুলে যদি কোনো বাচ্চা জন্মায় যিনি বড় হয়ে জ্ঞানী হয়, এরকম আমাদের আমাদের হরিদাস ঠাকুর তিনি তো মুচি তার কিন্তু তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এবং তিনি পরম ভক্ত হিসেবে মানা হয়। শ্রীকৃষ্ণ তাকে মানে দর্শন দিয়েছে। বাকে বিহারী, আমরা যেটা বৃন্দাবনে বাকে বিহারী, তিনিই তো বাকে বিহারীকে তিনি প্রথম দর্শন করেছিলেন এবং তিনি স্থাপনা করেছিলেন। তারপরে সুরদাস, এদের আমরা কি বলবো, ইনফ্যাক্ট আমাদের এখনকার যুগে IPS IAS এরা যারা হচ্ছে, আপনি বলেছেন মাতা সর্বরী, এক্স্যাক্টলি, শুধু ভক্তির ক্ষেত্রেতেও না, ভগবানকে রামচন্দ্রকে কি দিচ্ছেন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে এঁঠো কুল খেয়ে দিচ্ছেন, যে কিসের জন্য, কিভাবে, দেখুন এঁঠো কুলটা বড় না, খেয়ে কিভাবে দিচ্ছে যে আমার রামজিকে আমি টক দেবো না, আমি যেটা ভালো খেতে সেটা, উনি তো বুঝতে পারছেন না উপর থেকে দেখে, তাই দিচ্ছেন ভাবটা এই জায়গাটাই। শ্রীকৃষ্ণকে বিদুর পত্নী কি দিয়েছিল? কলার ছোলা, কলার খোসা দিয়েছিল। উনি এতটাই ভাববিহ্বল হয়ে গেছিলেন যে নিজে কলা গুলো রেখে দিয়ে কলার খোসা দিচ্ছেন এবং উল্টো খাটিয়াতেও বসতে দিয়েছেন, আর শ্রীকৃষ্ণ কিন্তু মৃদু মৃদু হাসছেন, মানে সব লীলা। দেখুন এগুলো এখান থেকে তাই তো আমাদের ধর্মে কখনো কাউকে ছোট করে দেখাই হয়নি। এত আশ্চর্যজনক এমন সুন্দর একটি সত্যি ধর্ম, আমরা মানে সনাতনী গর্বের সাথে আমরা বলতে আমাদের বারবার ইচ্ছা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের মানসিকতাটা বদলে গেল কি করে, আমরা ভাবছি কি করে যে মানে আমাদের মধ্যে একটা, দেখবেন আমি অনেকজনকে দেখেছি যাদের মনে একটা ভাব আছে, যখন কেউ যদি বলে শূদ্র, আমি যদি বলে কেউ, তখন আমরা ভাবি ও এই শূদ্র, এটা কেমন একটা ভাব চলে আসে। যদি কেউ বলে আমি ব্রাহ্মণ, এটা কেমন একটা ভাব চলে আসে। বাকি তিনটে, যদি কেউ বলে ব্রাহ্মণ, তাহলে বাকি তিনটে বর্ণের মনে হয় ওই ব্রাহ্মণ। যদি কেউ বলে ক্ষত্রিয়, মানে আমি বলতে চাইছি যে আমরা কেন এভাবে দেখি আমরা যেরকম কর্ম করি। এখন একজন যদি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার হয়, আর একজন যদি টিচার হয়, একজন যদি ডক্টর হয়, আমরা কখনো কি এরকমভাবে দেখি আচ্ছা এই ডক্টর হচ্ছে সফটওয়্যার ডেভেলপারের থেকে বেশি বড়, আমরা কখনো বলি না। তাহলে সেরকমভাবে এই তিনটে বর্ণেরই সমাজে এত গুরুতর অবদান আছে। এরা চারজনের পরিপূরক। যদি শুধু যে ব্রাহ্মণই থেকে যাবে আর বাকি এরা তিনজন থাকবে না, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, এরা যদি না থাকে তাহলে ব্রাহ্মণ একা থাকতে পারবে না। শুধু যে ব্রহ্মজ্ঞানী না, দেখুন সত্য আছে তো অসত্য আছে, আর অসত্য আছে তো সত্য আছে, মৃত্যু আছে তো জীবন আছে, জীবন আছে তো মৃত্যু আছে। সব কিন্তু মিথ্যা সত্য সব কিন্তু একে অপরের পরিপূরক, কেউ একা একা চলতে পারে না। অর্থাৎ এরাও কিন্তু আমাদের সাথে, মানে এই চারটে বর্ণই কিন্তু দরকার একটা সমাজকে ফ্রুটফুল করার জন্য, এবং একটা সমাজকে বড় এবং এগিয়ে নিয়ে চলার জন্য সমাজে এই চারটি বর্ণেরই কিন্তু দরকার আছে। আজকে আমরা খুব সুন্দরভাবে যে বর্ণাশ্রম, আমাদের মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে অনেকের। আমরা ভাবতাম যে আগে কেন বর্ণাশ্রম তৈরি করা হয়েছিল, এখন তো সব মিলেমিশে ঘেটে ঘ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তা হলেও আসল যে সত্য সেটা হচ্ছে আমাদের পরমেশ্বর পরমাত্মার সাথে লীন হওয়া। তাহলে আমরা যদি এই চারটে যে বর্ণ, সবাই যদি আলাদা আলাদাভাবে নিজেদের ধর্মটাকে কি করি আমরা মেনে চলি, তাহলে আমরা খুব সুন্দরভাবে নিজের ধর্মকে তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কর্মের দ্বারা এবং স্বচ্ছতার দ্বারা, আর পরমেশ্বর পরমাত্মার সাথে নিশ্চয়ই আমরা মিলিত হতে পারবো, তাই তো? এবং তার সাথে সাথে একটা জিনিস, এই যে চারটি বর্ণ আছে, মানে যখন এটা আমাদের মনে একটা ভাব আসে, এই যে ভাবটার কথা বলছিলাম, এই ভাবটা কখন জন্মেছিল? যখন আপনি পুরো মহাভারত পড়বেন, মহাভারতে আপনার কখনো যদি আপনি বোঝেন, বড় ব্যাপার হচ্ছে বোঝা, কম মানুষ বোঝে, উল্টোপাল্টা বলতে শুরু করে দেয় যে এরকমভাবে বলেছিল, এই মানসিকতা নিয়ে বলেছিল না।
যদি আপনি সত্যি করে বোঝেন এর এর বক্তব্য কী, তাহলে আপনি বুঝতে পারবেন কি কেন মানে A to Z, মহাভারতে A to Z আপনি সায়েন্সের সাথে মেলাতে পারবেন, আপনি রিয়েল লাইফের সাথে কোইনসাইড করতে পারবেন, ভাবতে পারবেন, বুঝতে পারবেন, নিজের সাথে রিলেট করতে পারবেন। এই যে ব্রিটিশকালের সময়টা দেখবেন, বলতে নেই ব্রাহ্মণরা, হ্যাঁ এটা একটা ভাব এসেছিল যে আমরাই মহান, এই যে এসে গেছিলো। আর শূদ্ররা তখন শূদ্রদের প্রতি অত্যাচারও করছিল। তখনই মানে অন্যান্য যারা আমাদের ধর্মকে বিশ্বাস করে না এবং চায় আমাদের ধর্ম কখনো আগে যাক না, তারা আমাদের মনে ঢুকিয়ে দিয়েছিল এই বিষয়টা যে দেখো তোমাদের মধ্যে বিভাজন আছে, তোমরা 4টে বর্ণ আছে, তোমরা আলাদা। আমাদের পুরো মহাভারতে পড়ুন, পুরাণ পড়ুন, বেদ পড়ুন, একটা জায়গায় আপনি পাবেন না যে এরা আলাদা, এরা মানুষ না, এরা মানুষ। এখানে কোথায় লেখা আছে আপনি বলুন খুঁজে, আপনি পাবেন না। কিন্তু এরা এসে আমাদের বলেছে, আর এবং এতবার বলেছে, এতবার, একবার না, দুবার না, 100 বার না, এর থেকে অনেকবার বলেছে যে আমাদের মাথায় গেঁথে গেছে যে এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ শূদ্র, এরা আলাদা, এরা সবাই আলাদা, বৈশ্য আলাদা। এরকম তো না। এইখানেই পুরো যে যারা যদি বাস্তবে কেউ যদি মহাভারত, পুরাণ এবং বেদ পড়েন, তারা বুঝতে পারবেন যে আমরা কতটা ভুল বুঝি আমাদের নিজের ধর্মকে। আমরা জানি না কি, আমরা শুধু অন্ধ বিশ্বাস করি। আসলে আমাদের এর মধ্যে সহজ এবং সরলতা, এইটারই সুযোগ নিয়ে মানুষ আমাদের দিনে দিনে ভুল বোঝায়। হ্যাঁ, আর আমরা ভুল বুঝি। যখন ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে, তারা বুঝে গেছিল যে এদের মধ্যে এই বিভাজনকে কাজে লাগিয়েই এদেরকে কি করতে হবে, এদেরকে ডিভাইড করে দিতে হবে। তাহলেই কি করতে হবে, এই যে জনশক্তি, এদের মনোবল ক্ষুণ্ণ হয়ে যাবে, জনশক্তি বিভক্ত হয়ে যাবে, আমরা অটোমেটিক্যালি রাজ করবো। আর সেটাই হয়েছিল, আর সেটাই তারা করেছিল। একটি কথা বলি, আপনি বললেন খুব সুন্দর করে আজকে বিশ্লেষণ করলেন, এই যে এবার বলেও দিলেন যে 4টি বর্ণের একে অপরের সাথে পরিপূরক। এখানে 4টি বর্ণকে কিভাবে বর্ণনা করেছেন ভগবান নিজের সাথে, দেখুন, বলছেন মুখ হচ্ছে ভগবানের, মুখ হচ্ছে ব্রাহ্মণকে রিপ্রেজেন্ট করছেন, হাত রিপ্রেজেন্ট করছে ক্ষত্রিয়কে, এবং হৃদয় সেটি বৈশ্যকে, এবং পা সেটি শূদ্রকে। তাহলে আপনার হাত ছাড়া, আপনার মুখ ছাড়া, আপনার হৃদয় ছাড়া, আর আপনার পা ছাড়া, যে কোনো এই 4টের মধ্যে একটা বাদ দিলে কি আপনি চলতে পারবেন? তা নয়। না পা ছাড়া, না হাত ছাড়া, না মুখ ছাড়া, না হৃদয় ছাড়া। তাহলে এই 4টেকেই দরকার একটা পরিপূর্ণ শরীরের জন্য, এবং ভগবত কৃপা লাভ করার জন্য অবশ্যই কিন্তু এই 4টে বর্ণকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সুন্দরভাবে এগিয়ে যেতে হবে, এবং বর্ণাশ্রমকে অবশ্যই মেনে আমাদের কর্মগুলো আমরা অবশ্যই করব, এবং আমরা অবশ্যই পরমেশ্বর পরমাত্মার সাথে আমাদের যেটা আসল লক্ষ্য, তার সাথে আমরা মিলিত হতে পারবো। ঠিক তাই তো? একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের যারা পরিবারে আছেন, আরও অন্য কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে, বিষয় সম্পর্কে আমাদেরকে কমেন্ট করুন। আমরা অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর পডকাস্ট আপনাদেরকে বিশ্লেষণ উপহার দেবো। ভালো থাকবেন। হরি ওম।